নমস্কার সকলকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো উৎপাদন এবং উৎপাদনের উপকরণ, যেটি আমি আগের পর্বে আলোচনা করেছি ইংরাজিতে, প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি। তো আপনি একটি চেয়ারে বসে পড়াশোনা করেন। প্রকৃতিতে তৈরি অবস্থায় চেয়ারটি পাওয়া যায় না। গাছ কেটে প্রয়োজন মতো চিরে কাঠমিস্ত্রির সহায়তায় এটি প্রস্তুত বা তৈরি করা হয়েছে। প্রকৃতি থেকে প্রাপ্ত গাছ থেকে সংগৃহীত কাঠের ধরন পরিবর্তন করে চেয়ার উৎপাদন করা হয়। প্রকৃতপক্ষে মানুষ কোনো পদার্থ সৃষ্টি করতে পারে না, যদিও সাধারণত উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করা বোঝায়। কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। উৎপাদন বলতে অর্থনীতিতে উপযোগ সৃষ্টি বোঝায়। বস্তুত মানুষ কোন পদার্থ সৃষ্টি করতে পারে না বা কোনো পদার্থ সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে না। মানুষ শুধু প্রকৃতি প্রদত্ত কোনো বস্তু বা পদার্থের রূপান্তর বা আকারগত পরিবর্তন ঘটিয়ে উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করতে পারে। তাই অধ্যাপক মার্শাল বলেন, এই বস্তু জগতে মানুষ যাহা করিতে পারে তা শুধু এই যে সে বস্তুকে অধিকতর কার্যোপযোগী করিবার জন্যে উহার পুনর্বিন্যাস করিতে পারে, কিংবা বস্তুকে এমনভাবে স্থাপন করিতে পারে যাহাতে প্রকৃতি উহাকে অধিকতর কার্যোপযোগী করিয়া তোলে। যেমন কৃষক বীজ হইতে ফসল উৎপাদন করে, তাঁতি তুলা থেকে কাপড় উৎপাদন করে। এ সকল দ্রব্যের বেশিরভাগ প্রকৃতির দান। মানুষ নিজের শ্রম, মেধা ও পুঁজি কাজে লাগিয়ে প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলে। তাই উৎপাদন মানে উপযোগ বা কাম্যতা সৃষ্টি। অন্য কথায় উৎপাদন মানে হচ্ছে দ্রব্যের ব্যবহারিক মূল্য সৃষ্টি। উপযোগ সৃষ্টি বিভিন্ন ধরনের হতে পারে। তুলাকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাপড়ের কল যে রঙিন শাড়ি তৈরি করে, তার মূল্য তুলার মূল্যের চেয়ে অনেক বেশি। এভাবে তুলোর মূল্যের সাথে শাড়ির মূল্য সংযোজিত করে অতিরিক্ত মূল্য সৃষ্টি করে। অনুরূপভাবে লোহার টিনের শীট থেকে শিল্প শ্রমিক আলমারি তৈরি করে। কৃষক জমিতে আধুনিক উপকরণ, যেটা জল, সেচ ব্যবস্থা, পেস্টিসাইড বা সার, বীজ ইত্যাদি ব্যবহার করে অধিক কৃষিপণ্য উৎপন্ন করে। কৃষক শিক্ষাদানের মাধ্যমে মানুষকে উন্নত জীবনের পথ নির্দেশ করে। এগুলো সবই উৎপাদনের কাজ। এবারে আলোচনা করব উপযোগের শ্রেণী বিভাগ। মানুষ প্রধানত প্রকৃতি প্রদত্ত পদার্থের আকার, স্থান, সময়, মালিকানা পরিবর্তন ঘটিয়ে উপযোগ সৃষ্টি করে। তাই উপযোগকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে রূপগত উপযোগ, তারপরে হচ্ছে স্থানগত উপযোগ, তারপরে সময় বা কালগত উপযোগ, এবং 4 নম্বর হচ্ছে হস্তান্তরযোগ্য উপযোগ। প্রথমে আলোচনা করব রূপগত উপযোগ। প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর রূপ বা আকার পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলা হয়। যেমন কাঠের রূপ বা আকৃতি পরিবর্তন করে চেয়ার বা আসবাবপত্র তৈরি, তুলার রূপ পরিবর্তন করে কাপড় তৈরি করাকে রূপযোগ উপযোগ বলা হয় বা রূপগত উপযোগ বলা হয়। 2 নম্বর হচ্ছে স্থানগত উপযোগ। কোনো দ্রব্যকে এক স্থান থেকে অন্য স্থানে
রূপান্তর করে উপযোগ সৃষ্টি করা হয়। একে স্থানগত উপযোগ বলা হয়। যেমন গ্রামাঞ্চল থেকে শাকসবজি শহরে এনে এর উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা হয়। ট্রান্সফারেবল ফুড, নদী থেকে মাছ শহরের বাজারে আনলে বেশি দামে বিক্রি করা হয়। এগুলি হলো সবই স্থানগত উপযোগ, স্থান পরিবর্তন করে আনা হচ্ছে। সময় বা কালগত উপযোগ, কোনো কোনো দ্রব্যের উপযোগ সময়ের ব্যবধানের জন্য বিভিন্ন হয়ে থাকে। যেমন কোনো দ্রব্য উৎপাদনের পর কিছু কাল মজুত রাখলে উপযোগ বৃদ্ধি পায়, যেমন কোল্ড স্টোরেজে মাল রাখা হয়। এরূপ উপযোগকে সময়গত বা কালগত উপযোগ বলে। যেমন ফসল কাটার পর কিছুকাল সংরক্ষণের পর বিক্রি করলে বেশি মূল্য পাওয়া যায়, এটা আমি বললাম। হস্তান্তরযোগ্য বা মালিকানার উপযোগ, কোনো এক ব্যক্তির কাছে কোনো পণ্যের উপযোগ কম, অথচ ওই পণ্যটির উপযোগ আরেক ব্যক্তির কাছে বেশি। এমত অবস্থায় পণ্যটির হস্তান্তর হলে উপযোগ বৃদ্ধি পায়। যেমন গৃহস্থের বাড়িতে নারকেল ছোবড়ার তেমন মূল্য নেই, কিন্তু ছোবড়া শিল্পের মালিকের কাছে এর মূল্য অনেক বেশি। পণ্যের উৎপাদনের আলোচনার সঙ্গে সেবা কর্মের সৃষ্টি এবং বৃদ্ধির আলোচনা অন্তর্ভুক্ত। মানুষ তার শ্রম ও সেবা কর্মের দ্বারা যে উপযোগ সৃষ্টি করে বা বৃদ্ধি করে তাকে সেবাগত উপযোগ বলা হয়। এবারে বলবো আমি উৎপাদনের উপাদান, প্রোডাক্টিভিটি এলিমেন্টস। কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু বা সেবাক্রম প্রয়োজন হয় ওইগুলোকে উৎপাদনের উপাদান বলা হয়। এগুলি হলো ভূমি ল্যান্ড, শ্রম লেবার, মূলধন ক্যাপিটাল এবং সংগঠন অর্গানাইজেশন। যেমন ধান উৎপাদন করতে হলে শুধু ভূমি হলেই চলবে না, অন্য তিনটি উপাদানেরও প্রয়োজন হয়। তেমনি শিল্পজাত দ্রব্য উৎপাদনে কেবলমাত্র কাঁচা মাল ও যন্ত্রপাতি থাকলেই হবে না, একই সঙ্গে ভূমি, শ্রম, নগদ টাকা, সংগঠন আবশ্যক। অবশ্য আধুনিককালে উপাদান হিসাবে শ্রমের সঙ্গে সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়। এবারে আমি আরো ডিটেলসে বলবো। যেমন ভূমি, সাধারণত পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধু ভূপৃষ্ঠকেই বোঝায় না, বরং প্রাকৃতিক সকল সম্পদকে বোঝায়। অর্থাৎ মাটির উর্বরা শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, জল, বাতাস, সূর্যের আলো, খনিজ পদার্থ, বন, মৎস্যক্ষেত্র, খাল বিল, নদ নদী, সমুদ্র, প্রকৃতি, যাবতীয় প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্গত। এ সমস্ত কিছুই প্রকৃতির দান, ইহা উৎপাদনের একটি আদি এবং মৌলিক উপাদান। এবারে বলবো শ্রম। উৎপাদন কার্যে নিয়োজিত মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রমের মাধ্যমে মানুষ প্রকৃতি থেকে উপকরণ সংগ্রহ করে সেগুলিকে ব্যবহারের জন্য আরো উপযোগী করে তোলে। শ্রম উৎপাদনের একটি আদি এবং অপরিহার্য উপাদান। স্যার উইলিয়াম পেটি বলেছেন, বিষয়টিকে আরো আকর্ষণীয়ভাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন, উৎপাদনের শ্রমিক হলো পিতা এবং ভূমি হলো মাতা। এবারে বলবো মূলধন। মানুষের শ্রম দ্বারা উৎপাদিত হয়ে যে বস্তু সরাসরি ভোগে ব্যবহৃত না হয়ে পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, ঘরবাড়ি, কলকারখানা প্রভৃতি মানুষের উৎপাদিত দ্রব্য যা উৎপাদন কার্যে ব্যবহৃত হয় সেগুলিকে মূলধন বলা হয়। এবারে বলবো সংগঠন। আধুনিক কালে উৎপাদনের
বিভিন্ন উপাদানগুলিকে একত্রিত করে এগুলিকে উৎপাদন কার্যে নিয়োগ করার উদ্যোগকে সংগঠন বলে। উৎপাদন পদ্ধতির জটিলতা বৃদ্ধির সাথে সাথে সংগঠনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই দক্ষ সংগঠনের প্রয়োজন বেড়ে চলেছে। যারা এই কাজ করে তাদেরকে উদ্যোক্তা বা সংগঠক বলে। সংগঠককে উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে হয়, পরিচালনার দায়িত্ব নিতে হয় এবং ব্যবসায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা বহন করতে হয়। এবারে আলোচনা করব উৎপাদন কাকে বলে এবং উৎপাদনের উপকরণ সমূহ কি কি। তাহলে আমরা আলোচনা করলাম উৎপাদন নিয়ে। এখানে ভিডিওটা আজকে শেষ করছি। এর পরের পর্বে আমি আলোচনা করব ভূমির কি বৈশিষ্ট্য উৎপাদন, প্রোডাক্ট এবং প্রোডাক্টিভিটির ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে ভুলবেন না।